بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র যাবতীয় দোষ, ত্রুটি, বিচ্যুতি, ভুলের ঊর্ধ্বের। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত সব সময় একটা জিকির করে থাকি। সেই জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহ। আমি ঘোষণা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার। আমি ঘোষণা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্বের। সুবহানা এবং তাআলা, তাআলা মানে হচ্ছে সমুচ্চ, ঊর্ধ্বের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় দোষ, ত্রুটি, সব ধরনের আইব, সব ধরনের পঙ্কিলতা, অপবিত্রতা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে দোষের কিছুর মিশ্রণ হতে পারে না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টিকে, ইনসানকে, মানব জাতিকে দোষ, ত্রুটি এবং ভুল দিয়েই সৃষ্টি করেছেন। তাই একজন মানুষ, বিশেষ করে একজন মুমিন, সে নিজেকে কখনোই ভুলের ঊর্ধ্বে মনে করতে পারে না। সে নিজেকে কখনো দোষ ত্রুটির ঊর্ধ্বে মনে করতে পারে না। এই মনে করাটা তার জন্য অত্যন্ত মারাত্মক ভুল। এবং এটা তার নফস এবং তার শয়তানের অত্যন্ত মারাত্মক ধোঁকা। তাই আজকে আমাদের শিরোনাম এটাই, আমাদের বয়ানের বিষয়বস্তুর শিরোনাম এটাই যে মুমিন নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করে না। মুমিন নিজেকে কখনো ভুলের ঊর্ধ্বে মনে করতে পারে না, মনে করে না। ভুল ভ্রান্তি দিয়েই, দোষ ত্রুটি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। এবং এই জন্যই মানুষ হইল মখলুক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, তিনি সুবহানাহু ওয়া তাআলা সব ভুল ত্রুটি থেকে তিনি মুক্ত, পবিত্র এবং তাআলা সমুচ্চ, সব ভুল ত্রুটি থেকে তিনি ঊর্ধ্বে। দোষের কিছুই তাকে স্পর্শ করে না, খালিকের সঙ্গে হতে পারে না, আল্লাহর সঙ্গে হতে পারে না। সৃষ্টিকর্তা প্রভু রব আল্লাহ, তিনি কখনোই ত্রুটিযুক্ত হতে পারেন না, দোষযুক্ত হতে পারেন না। আর মখলুক, বান্দা, ইনসান, আল্লাহ তাআলার সৃষ্টি, সে কখনো দোষ মুক্ত হতে পারে না, সে কখনো ভুল মুক্ত হতে পারে না। একজন মানুষের অন্তরে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুজুর, কি শব্দটা? হুজুর মানে উপস্থিতি, হাজির, উপস্থিতি। বান্দা যত বেশি, আমি যত বেশি আমার অন্তরের মধ্যে, আমার ধ্যানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি অনুভব করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর উপস্থিতি অনুভব করব, এর ধ্যান যত বেশি আমার অন্তরে জাগ্রত হবে, তত বেশি আমার নিজের ত্রুটি, আমার নিজের দোষ, আমার নিজের ভুল, আমার নিজের দুর্বলতা, আমার নিজের অক্ষমতা, এটাও আমার সামনে প্রকাশ হবে, আমার সামনে এটা জাহির হবে, বের হবে। আর অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর উপস্থিতি যত কমতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতির ধ্যান অন্তরের মধ্যে যত কমতে থাকে, তত বেশি নফস এবং শয়তান আমাকে ধোঁকা দেয়, আমাকে ধোঁকা দিতে থাকে নানানভাবে। এবং এটা তখন আমার জন্য মারাত্মক একটা ধোঁকা হয়ে যায়, যে আমি আমাকে খুব ভালো মনে করতে শুরু করে দিই, আমি আমাকে খুব নিষ্কলুষ মনে করতে শুরু করে দিই, আমি আমাকে খুব ত্রুটিহীন, ভুলহীন, পাপহীন আমি মনে করতে শুরু করে দিই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরা নিসা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি তাদেরকে দেখো নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাকুম, তুমি কি তাদেরকে দেখো নাই যারা নিজেদের গুণের কথা, নিজেদের পবিত্রতার কথা, নিজেদের শুদ্ধতার কথা, নিজেদের ভুল এবং ত্রুটির ঊর্ধ্বে হওয়ার কথা নিজেরাই ঘোষণা দেয়, নিজেরাই বলতে থাকে। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি তাদেরকে দেখো নাই যারা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের ত্রুটি মুক্ততার কথা নিজেরাই ঘোষণা করে। আরে বালিল্লাহু ইউযাক্কি, কে ভালো কে মন্দ, কে ত্রুটি যুক্ত কে ত্রুটি মুক্ত, এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ জানেন। তুমি কখনো নিজের এই ধোঁকার মধ্যে পড়ো না, তোমার নফসের এই ধোঁকার মধ্যে পড়ো না যে আমি ভুল থেকে ঊর্ধ্বে, আমি ত্রুটি থেকে ঊর্ধ্বে, আমি দোষ থেকে ঊর্ধ্বে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম, কোরআনে কারীমের তাফসীর কারক যারা, তাদেরকে কি বলা হয়? মুফাসসির। আর হাদিস বিশারদ যারা, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর যারা মসলা মাসাইল ফিকহ বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয় ফকিহ। মাশাআল্লাহ। তো মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম তাদের তাফসীরের গ্রন্থের মধ্যে বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, এরা সকলে উল্লেখ করেছেন এই আয়াতের একটা শানে নুজুল। আয়াতের কি থাকে? শানে নুজুল থাকে। শানে নুজুল মানে আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, আয়াতটা নাজিল হওয়ার একটা সংশ্লিষ্ট ঘটনা, আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ। যে একবার ইহুদিদের একটা গ্রুপ, একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের সন্তান আদি, ছোট সন্তান আদি, বাচ্চা কাচ্চা দিয়ে তারা আসলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাচ্চাদের দিকে ইশারা করে, ইঙ্গিত করে দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে এই যে শিশুগুলি, এদেরকে কোনো পাপ আছে, কোনো দোষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শিশুদের তো কোনো কি নাই, পাপ নাই, দোষ নাই, বাচ্চা শিশু, অবোধ শিশু। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হে মুহাম্মদ, আমরাও এই বাচ্চাগুলির মতো, শিশুগুলির মতো পাপ পঙ্কিলতা মুক্ত, আমাদেরও কোনো দোষ নেই। এবং আরো মারাত্মক বলল এই কথা যে আমাদের দোষ থাকে কেমন করে? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হইলাম নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলার পুত্র এবং প্রিয় পাত্র। তাই আমাদের তো কোনো কি থাকে না, দোষ ত্রুটি থাকতে পারে না। এবং ইহুদিদের এখনো বিশ্বাস যে তারা, আপনার এটাকে বলে কি রক্ত যেন, মানে আমাদের তো হইল লাল রক্ত আর ওরা হইল নীল রক্তে অধিকারী, খানদানি। এবং তারা এই কথা মনে করে, এই কথা বলে যে তারা কেবল তাদের পূর্বপুরুষ ওই গোবৎসের পূজা করার কারণে 40 দিন, এই কয়দিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, এছাড়া তাদের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করলেন যে হে নবী, আপনি দেখেছেন এদের কথাবার্তা, ভেবে দেখেছেন? ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেরাই নিজেদের কি বলে? পাপ ত্রুটি মুক্ত, ভুল মুক্ত, নিজেরাই নিজেদের ভালোতার প্রকাশ, ঘোষণা নিজেরাই নিজেদেরকে প্রকাশ করতেছে। সূরা নাজম 27 নম্বর পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, ফালা তুযাক্কু আনফুসাকুম,
তুমি নিজে তোমার পাপ মুক্ততার কথা, ভুল মুক্ততার কথা, দোষ ত্রুটি মুক্ততার কথা তুমি নিজে নিজে প্রকাশ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, হুয়া আ'লামু বিমান ইত্তাকা, কে কতটুকু পরহেজগার, কে কতটুকু মুত্তাকি, এ কে ভালো জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এটা তুমি নিজে নিজে প্রকাশ করার জিনিস না। তাই মুমিন নিজেকে কখনোই কি মনে করতে পারে না, ভুলের ঊর্ধ্বে মনে করতে পারে না। মুমিন নিজেকে কখনো পাপের ঊর্ধ্বে মনে করতে পারে না। মুমিন নিজেকে কখনো দোষ ত্রুটির ঊর্ধ্বে মনে করতে পারে না। এই মনে করাটা হচ্ছে তার নফসের ধোঁকা, এই মনে করাটা হচ্ছে তার শয়তানের ধোঁকা এবং শয়তানের বৈশিষ্ট্যের প্রকাশ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 এবং 13 নম্বর পারাতে, সূরা ইউসুফ লম্বা সূরা এবং একমাত্র সূরা ইউসুফ, যে সূরার প্রায় পুরাটার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। কোরআনে কারীমের আর কোন সূরা এরকম নাই লম্বা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল একজনের কথা আলোচনা করেছেন বা একজনের বিষয় নিয়ে আলোচনা করেছেন। যারা কোরআনে কারীম পড়েন, কোরআনে কারীমের তাফসীর পড়েন, তারা দেখবেন যে 2, 3, 5, 7 আয়াত, আবার আরেকটা বিষয়, আবার ঘুরায়া ফিরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে কোরআনে কারীমের আয়াত উল্লেখ করেছেন। কিন্তু একমাত্র সূরা ইউসুফ, যে পুরা সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি শিক্ষা রেখেছেন যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন, তাকে সাহায্য করেছেন, এক একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। তার যৌবনের অবস্থাতে, একদম টকবকে তারুণ্যের অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? হেফাজত করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রকাশও করেছেন, এটা বলেছেন যে লাউলা আর-রাআ বুরহান রাব্বি, সে যদি তার রবের বুরহান, সুস্পষ্ট নিদর্শন প্রমাণ যদি তার সামনে না থাকতো, তো সেও তো পড়ে যাওয়ার অবস্থা হয়ে যেত। আল্লাহ হেফাজত করনেওয়ালা, আল্লাহ কি এত বড় নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে সবচাইতে সম্ভ্রান্ত কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের নবী, নিজের বাবা নবী, নিজের দাদা নবী, পরদাদা নবী, পুরা নবীর বংশধর, নবী ইবনুল নবী ইবনুল নবী, নবী করিম ইবনুল করিম ইবনুল করিম, সেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সম্পর্কে 13 নম্বর পারার শুরু আয়াতই নিজের সম্পর্কে তিনি এই কথা বলেছেন, ওমা উবাররিউ নাফসি। দেখেন, নবীরা কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে পরিচালিত এবং পাপ পঙ্কিলতা মুক্ত। তারা ওহী দ্বারা পরিচালিত হন। কিন্তু নিজের সম্পর্কে ফিলিংসটা, এটা তো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা, আপনি একজন মানুষ বা একজন মুমিন হতে পারে, সাধারণ মুমিনও এরকম পাওয়া যাবে, বহুত আল্লাহর ওলিরা এরকম ছিলেন যে জীবনে কখনো তার থেকে কোনো গুনাহ প্রকাশ পায় নাই। হতে পারে, এটা অসম্ভব না, আপনার কাছ থেকেও হতে পারে। বাকি এটাকে আমার কৃতিত্ব মনে না করা, আমার ক্রেডিট মনে না করা, আমি তো নাপাকে ভরপুর, আমি তো পঙ্কিলতায় ভরপুর, আমি তো দুর্বলতায় ভরপুর, পদে পদে পদস্খলনের সম্ভাবনা আমার আছে, আমার উপরে আছে, যদি না ইল্লা আমার রাহিমা রব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার রব যাকে রহম করবেন, আমার রব যাকে রহম করবে সেই কি থাকতে পারে?
পাপ মুক্ত থাকতে পারে, ভুল থেকে মুক্ত থাকতে পারে, পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে পারে, দোষ থেকে মুক্ত থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে পারে। তাই ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজে নিজে আমার মুক্ততার কথা, পবিত্রতার কথা, শুদ্ধতার কথা আমি নিজে নিজে ঘোষণা করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস তো আছেই কি করার জন্যে, সারাক্ষণ লেগে আছে, সারাক্ষণ লেগে আছে। বাহ্যিক শয়তান যত না মারাত্মক, এর চাইতে বেশি মারাত্মক হচ্ছে নফস শয়তান। বাহ্যিক শয়তান তো কিছুই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি পাঠ করব আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় না, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কিন্তু এই মেয়ার এত কোনো সরাইতে পারি না, ঘুমাইলেও আছে, জাগনা থাকলেও আছে, অফিসেও আছে, ঘরের ভিতরেও আছে, দিবসেও আছে, রজনীতেও আছে, সারাক্ষণ আমার ভিতরে আছে, আমাকে ঘায়েল করার জন্যে, আমাকে দুর্বল করার জন্যে, আমাকে পদস্খলিত করার জন্য। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যাকে রহম করবেন তার কথা আলাদা। তো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম, বিশেষভাবে আম্বিয়ায়ে কেরাম, যে তারা কখনো এই ধোঁকার মধ্যে পড়েন নাই, এই পাপের মধ্যে পড়েন নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এই মানসিকতার উপরেই গড়ে তুলেছিলেন। কোন মানসিকতা বলেন, কোন মানসিকতা? নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, নিজেকে ত্রুটির ঊর্ধ্বে মনে না করা, নিজেই নিজের কি বলবো কৃতিত্ব প্রকাশ না করা, নিজেই নিজের ভালো মানুষই প্রকাশ না করা। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তুমি নিজেই নিজের পবিত্রতা ঘোষণা করো না। এ তো ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিরা নবীর দরবারে এসে আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের ত্রুটি মুক্ততার কথা নবীর কাছে কি করছে? প্রকাশ করছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী এবং উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কাতিবে ওহী ছিলেন, যারা কি ছিলেন, আমি ইচ্ছা করে শব্দগুলি বলি প্র্যাকটিস হওয়ার জন্য, কারণ এগুলি কমন শব্দ ইসলামের। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? কাতিবে ওহী, কাতিবে ওহী, ওহী লেখক। ওহী লেখক মানে হচ্ছে কুরআন লেখক। কুরআন যখন নাজিল হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তত্ত্বাবধানে সাহাবায়ে কেরামের মধ্যে যারা লিখতে জানতেন তাদের একটা গ্রুপ, প্রায় 40 জনের মতো, একটা বইও আছে কাতিবিনে ওয়াহী, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে, উর্দু থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে। বইটার নামই কি? কাতিবিনে ওয়াহী। ইনশাআল্লাহ সংগ্রহ করব এবং পড়ব। তো সেই যারা এই কুরআন লিখতেন, নবীজি এক এক আয়াত নাজিল হতো আর তাদেরকে ডাকতেন, বলে দিতেন যে এই আয়াত অমুক সূরার সাথে, অমুক পারার সাথে, এই আয়াত অমুক অমুক জায়গায়, অমুক জায়গায়, এইভাবে যেন কি করে লেখে, তারা সেট করে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমনই এক সাহাবী যিনি কাদের অন্তর্ভুক্ত ছিলেন? কাতিবে ওয়াহীর অন্তর্ভুক্ত ছিলেন। সহিহ মুসলিম শরীফে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এবং সহিহ সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে একবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত, প্রেজেন্ট নাই, অনুপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজলেন ব্যাপারটা কি, আমার হানজালাকে যে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই কোনো অসুস্থ না হয়ে মসজিদে আসতেছে না, বিষয়টা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যে যাও তো হানজালার খবর নিয়ে আসো। যে দেখেন
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কান্নাকাটি করছেন। ঘরে কি করছেন? কান্নাকাটি করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কিও হানজালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খুঁজছেন, তুমি যাচ্ছ না, তুমি কান্নাকাটি করছো কেন? মায়ুবিকে, তোমার কান্নাকাটি করার কারণ কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নাফাকা হানজালা, আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? দেখেন, এখানেও একটা শিক্ষা গ্রহণ করবেন যে যে বাটপার, ও যে বাটপার, এই ফিলিংস তার ভিতরে নাই। যে মুনাফিক, এই মুনাফিকের ফিলিংস তার ভিতরে থাকে না। আমার ভিতরে আমি দোষী, আমি পাপযুক্ত না, আমি ত্রুটিযুক্ত, এই ধ্যান আমার ভিতরে জাগ্রত হওয়া, এটা মুখলিস হওয়ার আলামত। এটি কিসের হওয়ার আলামত? আমার যে ইখলাস আছে, আল্লাহর ভয় আছে, এটা হওয়া আলামত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, নাফাকা হানজালা, হানজালা তো কি হয়ে গেছে? হযরত আবু বকর সিদ্দিক বলে, এই কেমন কথা, কি কথা বলছো তুমি? তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আবু বকর দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা যখন থাকি তখন আমাদের অন্তরের অবস্থা একরকম থাকে, স্বাভাবিক। নূরে নবুয়তের সামনে দরবারে নববীতে হাজির। আমরা যে সাধারণ মুমিনের কাতারেও না, তারপরেও তো মসজিদে অন্তর একরকম থাকে, অফিসে গেলে আরেক রকম, ঠিক কিনা কথাটা? আমি যখন এই কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, তখন আমার অন্তরের একটা প্রভাব, একটা ভাব, আবার দুনিয়ার সাথে জড়াইলে অন্যরকম হয়ে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আমরা থাকি, জান্নাত জাহান্নামের কথা শুনি, আখিরাতের কথা শুনি, তখন আমার কলবের অবস্থা, অন্তরের অবস্থা একরকম। আর যখন এরপরে ঘরে বিবি বাচ্চাদের সাথে যখন এসে তাদের সঙ্গে যখন থাকি, তখন দেখি অন্তরের অবস্থা আরেক রকম হয়ে যায়। অন্তর একবার আল্লাহ রাসূলের কাছে একরকম, আর অন্য সময় আরেক রকম। এটার নামেই তো মুনাফিকি। দেখেন ফিলিংসটা। তাই আমি এই আশঙ্কা করে, এই চিন্তা করে, ভয় পেয়ে আমি কাঁদতেছি। আমার নিজের উপরে কিসের আশঙ্কা করতেছি? মুনাফিকের আশঙ্কা করতেছি। কিসের আশঙ্কা করতেছি? মুনাফিকের আশঙ্কা করতেছি। আল্লাহ জানে আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এই কথাটা শেষ হয় নাই, মনে রাখবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে, হাসান বসরি প্রসিদ্ধ কি ছিলেন? তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবীদেরকে দেখেছেন। তাবিঈ বলা হয় কাদেরকে? যারা সাহাবীদের সংসর্গ, সান্নিধ্য লাভ করেছেন, তারা হচ্ছে তাবিঈ। তাদেরও ফজিলতের কথা হাদিসে আছে। হযরত হাসান বসরি বলেন, আদরাকতু 30 মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা আলা আনফুসিহিম আন-নিফাক। আমি 30 জন সাহাবীদের সাথে মুলাকাত করেছি, সান্নিধ্য লাভ করেছি। কতজন? 30 জন সাহাবী, যাদের সবাইকে আমি দেখেছি নিজের উপরে তারা মুনাফিকের আশঙ্কা করেন। কিসের আশঙ্কা করেন? নিজের উপরে শঙ্কিত যে না জানি আবার আমলের মধ্যে রিয়া হয়ে গেল কিনা, মুনাফিকি হয়ে গেল কিনা। কে বলতেছেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কি বলবো, প্রাইভেট সেক্রেটারি, একান্ত ছিলেন অফিসিয়াল। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুযায়ফা, তার উপাধি ছিল সাহিবু সিররিন নবী। নবীর অনেক গোপন নথিপত্র তার কাছে থাকতো। নবীর অনেক অফিসিয়াল গোপন নথিপত্র কার কাছে থাকতো? হুযায়ফার কাছে। তো এই গোপন নথিপত্রের মধ্যে একটা ছিল মুনাফিকদের তালিকা। মুনাফিকদের তালিকাও কার কাছে ছিল? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হুযায়ফার রাস্তার মধ্যে দেখা, সালাম দিলেন। আর কাঁদতে কাঁদতে হুযায়ফাকে জিজ্ঞাসা করছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকের তালিকাটা আছে, একটু বলো না, সেখানে কি আমার নামও আছে?
সেখানে কি আমার নামও আছে? কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর ফারুক? যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো বা নবী হওয়ার সম্ভাবনা থাকতো, উমরের ভিতরে এই যোগ্যতা ছিল। উমরকে? উমর তো সেই সাহাবী যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর যে রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় কি করে না? প্রবেশ করে না। উমর তো সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। সেই উমর নিজের উপরে মুনাফিকরা আশঙ্কা করছেন। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নাফাকা হানজালা, ভাই আমি তো আমার উপরে কিসের আশঙ্কা করছি? মুনাফিকেরা আশঙ্কা করছে। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্যান করে চিন্তা করে বলেন, ভাই রে, আমারও তো তাই অবস্থা। আল্লাহ রাসূলের দরবারে অন্তর একরকম, আর ঘরে ফিরে আসলে আরেক রকম। তো চলো যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিজ্ঞাসা করি। তারা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, বললেন, মাহলান ইয়া হানজালা, মাহলান ইয়া হানজালা, ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। অন্তর যদি সব সময় এক রকম থাকে তো এত মানুষ না, ফেরেশতারা তোমাদের সঙ্গে রাস্তায় মুসাফা করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তো মানুষ, এটা মানুষ হওয়ারই বৈশিষ্ট্য যে অন্তর কখনো কি থাকবে না, একরকম থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি নামাজে বিভিন্ন জিনিস মনে হওয়ার অভিযোগ করলো। হয় না নামাজের মধ্যে? ইরান, তুরান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, না মৌচাক, শান্তিনগর, গুলিস্তান, যত জায়গায় আমার অফিস আছে, সব আসে কখন মনে পড়ে? নামাজের মধ্যে মনে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি খুব আফসোস করে, নিজের উপরে খুব আফসোস করে জিজ্ঞাসা করলো যে, শেখ, আমার তো এই অবস্থা নামাজে দাঁড়াইলে। উনি হেসে দিয়ে বললেন, এর মানেই তো তুমি মুমিন, এর মানেই তুমি কি? মুমিন। কারণ চোর তো সেই ঘরে প্রবেশ করে যে ঘরে কি আছে? সম্পদ আছে। চোর তো সেই ঘরেই প্রবেশ করে যে ঘরে সম্পদ আছে। তো তোমার অন্তরের মধ্যে ঈমান আছে বলেই তো শয়তান কি করে? এখন প্রবেশ করে এখানে প্রবেশ করে। একবার একজন এমনি হাসি দিয়ে, আমাদের ছোট সময়ের একটা কথা মনে পড়ছে, যে ওই আমেরিকানদের কথা আলোচনা হচ্ছে আর কি, কি অবস্থা না ওদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো বলতেছে এই কথা। তো আমার বড় বোন বললেন, ওইখানে শয়তানের কোনো ডিউটি নাই। কেন শয়তানের কোনো ডিউটি না? কই নিজেরাই শয়তান, ওইখানে আর কোনো কি লাগে না, ডিউটি লাগে না। তো আমার ভিতরে ঈমান আছে বলেই, আল্লাহর ভয় আছে বলেই তো আমার পিছনে লেগে আছে। আপনারা ছোট্ট সময় শুনতেন না যে মৌলানা সাহেবদের সাথে শয়তান আরো কি থাকে? বেশি থাকে। হাফিজ খানার ছেলেদের সাথে শয়তান আরো, কোনো হাদিসের কথা নেই, এমনি মজা করে বলতো না এই কথা। তো কথাটা অযৌক্তিক না, কারণ যে যত বড় তাকে ঘায়েল করার জন্য তো এরকম বাহিনীও শয়তানের তত বড়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে দিলেন, হানজালা, পেরেশানি হওয়া কিছু নেই। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা মনে পড়ে গেল, ইন্তেকালের আগের ঘটনা। মানে সাহাবায়ে কেরাম, নবীরা যেমন আল্লাহর একদম নির্বাচিত বান্দা, এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও ছিলেন আল্লাহর একদম খালেস নির্বাচিত বান্দা। মেহনত করে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, সাধনা করে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, কিন্তু সাহাবী হইতে পারবেন না। দরজা বন্ধ হয়ে গেছে, নবীর সাথে সাহাবী হওয়ার দরজাও বন্ধ হয়ে গেছে। আমরা জানি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন না, শত্রু আঘাত করেছিল, ফজরের নামাজে আহত হয়েছিলেন। এরপর 3 দিন তিনি জীবিত ছিলেন। এর মধ্যে একদিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই 3 দিন জীবিত ছিলেন, এর মধ্যে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বললেন, বাবা, আমাকে বিছানা থেকে মাটি ধুলার উপরে শোয়াও আমাকে।
কোথায় শোয়াও? ছেলে বললেন বাবা কেন, বাবা কেন? এরপর ছেলে হযরত উমরের যা ফজিলত, এই ফজিলত গুলোর কথা বললেন। আপনি তো অমুক যে বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, হুদাইবিয়াতে অংশগ্রহণ করেছেন, যাদের মানে যে এক একটার ফজিলতে এরকম যে বিশেষ বিশেষ আল্লাহ তাআলা তার সন্তুষ্টি এবং ক্ষমার কি করেছেন, ঘোষণা দিয়েছেন। তো আপনি তো সেই ব্যক্তি। না রে বাবা, যা বলছি সেটা করো, আমাকে মাটির উপরে কি করো, শোয়াও। মাটির উপরে শোয়ানোর পরে গাল ঘষতেছেন মাটির মধ্যে। গাল কি করতেছে, ঘষতেছে। ওই যে গড়াগড়ি খায় না, গড়াগড়ি খাচ্ছেন। আর ছেলেকে বলতেছে আমার এই অসহায় অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু দয়া যদি আমার প্রতি হয়, আল্লাহর একটু দয়া পাওয়ার জন্য আমি এরকম করছি। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা। এত সুসংবাদ পাওয়ার পরেও, এত সুসংবাদ পাওয়ার পরেও নিজের সম্পর্কে কতটা সাধারণ থেকে সাধারণ ধারণা করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে প্রথম যে খুতবা বয়ান দিচ্ছেন, প্রথম কথাই সেখানে যে আমি কখনো নিজেকে, আজকে যে তোমাদের সামনে আমি খলিফা হিসাবে দাঁড়িয়েছি, আমির হিসাবে দাঁড়িয়েছি, প্রধান শাসক হিসাবে দাঁড়িয়েছি, আমি এই কথা আল্লাহর কসম কখনো মনে করি না যে আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি ভালো, সবচাইতে বেশি উত্তম। তাই ভাই, আজকের বয়ানের সার কথা এটাই, সার শিক্ষাটাই এটাই যে মুমিন নিজেকে কখনোই ভুলের ঊর্ধ্বে মনে করতে পারে না, নিজেকে কখনো ত্রুটি মুক্ত, পাপ মুক্ত সে মনে করতে পারে না। এই ধ্যান যত বেশি হবে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা, সুবহানাহু ওয়া তাআলা এটার ধ্যানের বাস্তবায়ন আমার অন্তরের মধ্যে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বুঝবার তৌফিক দান করুন, আপনাদেরকেও বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।